আসসালামু আলাইকুম। আশা নয় বিশ্বাস আমরা প্রত্যেকেই অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট নিয়ে হাজির হয়েছি। যেহেতু লেভেল 1-এর অনেক স্টুডেন্টই আমাদের এখানে যুক্ত হয়েছে, তো তারা অনেকেই জানে না এক্সেলের আসলে প্রপারলি ব্যবহার কিভাবে করতে হয়, আমরা অনেকেই জানি না। তো দ্যাটস ওয়াই আপনাকে মোবাইল একটা ভিডিও করা। আর এখানে আজকে আমরা শিখব এক্সেলে কিভাবে লগ ইন করতে হয়। কারণ এক্সেল ব্যবহার করার আগে সবথেকে গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা হচ্ছে এক্সেলটাকে লগ ইন করা। অনেকে ইনস্টলও করতে পারেন না, লগ ইন তো দূরের কথা। তো দ্যাটস ওয়াই আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক অনেক বেশি কাজে লাগবে আপনাদের এক্সেলের সকল কাজ করার ক্ষেত্রে। এরপরে আরও কিছু ভিডিও আসবে, তো আমরা আজকে লগ ইনটাই দেখব। তো সেক্ষেত্রে প্রথমে আপনাকে মোবাইল ডাটা অন করতে হবে। আপনারা জানেন মোবাইল ডাটা কী। আর যদি আপনার ভালো ওয়াইফাই কানেকশন থাকে দ্যাটস আপনি ওয়াইফাইটা ব্যবহার করতে পারেন। তো দেন যেতে হবে আপনাকে কোনো একটা অ্যাপস ডাউনলোড দিতে হবে। দ্যাটস ওয়াই যেতে হবে কোথায়, অবশ্যই প্লে স্টোরে। তো প্লে স্টোরে চলে গেলেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনার এরকম একটা ফিচার আসবে, দেন লিখতে হবে এমএস এক্সেল, বা এটাকে তো আপনি জানেন অনেক সময় অনেক নামে বলে, অনেকে বলে মাইক্রোসফট এক্সেল, অনেকে বলে শুধু এক্সেল। আবার এখানে সার্চ দেওয়ার পরে কিন্তু আসবে ওই যে স্প্রেডশিট নামেও আসবে। তো আমাদের এখন কী করতে হবে, এটা মোটামুটি দেখেন প্রথমেই যেটা আসছে 4 স্টার রেটিং, 3 মিলিয়ন রিভিউ কিন্তু এখানে আছে, 67 MB ব্যবহার করা হয়েছে, রেটিংও মোটামুটি ভালো এবং মোটামুটি বলা চলে অনেকগুলোর মধ্যে সেরা। তো আমরা এখানে কি করব, এখন সরাসরি ইনস্টলে ক্লিক করব। তো একটু অপেক্ষা করতে হবে। 9% হয়ে গেছে, আমাদের অনেক ফাস্ট হচ্ছে। ওকে, অলরেডি 90% সফলতার দিকে যাচ্ছি আমরা, মানে এক্সেল ডাউনলোড করার সফলতা। একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, আমরা আরও কিছু অ্যাপ দেখছি। ও আচ্ছা, ওপেন হয়ে গেছে, ওপেনে ক্লিক করে দিলাম আমরা। ওকে, সেট আপ ফাস্ট, অলমোস্ট রেডি। মাইক্রোসফটের একটা অ্যাপস এটা। মাইক্রোসফটের এক্সের মধ্যে সবথেকে অ্যাপসের মধ্যে সবথেকে বিশেষত্ব হচ্ছে এখানে অ্যাড আসে না, খুব কম পরিমাণে অ্যাড আসে। ওকে, এখানে স্টার্ট 30 days ফর, হ্যাঁ ট্রায়াল দিতে পারেন, বা স্কিপ ফর নাও, কোনটায় ক্লিক করবেন, স্কিপ ফর নাও। ওকে, ট্রাই লেটার। আমার কিন্তু প্রাইভেসিটি ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন আমার কিন্তু রিসেন্ট প্লাস চিহ্ন, রিসেন্ট শেয়ার ওপেন, উপরের দিকে রিসেন্ট দেখা যাচ্ছে, সার্চ মেনু দেখা যাচ্ছে, একটা ডায়মন্ড দেখা যাচ্ছে, একটা যোগ চিহ্ন দেখা যাচ্ছে, নিচে একদম রাইট পাশে হচ্ছে ওপেন, শেয়ার অ্যান্ড রিসেন্ট। রিসেন্ট আমরা ফাঁকা একটা প্লাস চিহ্নতে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবেন ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক। তো এক্ষেত্রে কিছু প্রবলেম হয়, এখানে অনেকের কিছুই দেওয়া থাকে না, তো এখানে লোকেশনটা সেট করা থাকে না, দ্যাটস ওয়াই এই ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুকটা আসে না। অনেকে তার জন্য কোশ্চেন করে, স্যার এটা কি করব। তো সেক্ষেত্রে ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুকে আপনি ক্লিক করতে হবে, ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক। এখন এটা কোথায় সেভ হবে, গট ইট। ওকে, এখানে ক্লিক করার পরে আপনি যদি চান যে আপনার মোবাইলে দিস ডকুমেন্টস, আপনি যদি মোবাইলে সেভ করতে চান তাহলে আপনি প্লেস দিস ডকুমেন্টে দিতে পারেন। আপনি যদি ক্লাউডে সেভ করতে চান, অর্থাৎ নেট কানেকশন ছাড়া যেটা দেখা যাবে না, ওখানে সেভ করতে চাইলে আপনি এটা করতে পারবেন। তো গট ইটে আমরা ক্লিক করলাম। প্রথমে এখানে আপনি ABCD আমরা শুনেছিলাম, এটা হচ্ছে কলাম 1 2 3 4, এটা হচ্ছে কি রো, সেম টু সেম। আপনি তার মানে কি এখন কিন্তু মোটামুটি আপনি এটা কি করতে পারবেন, ডাউনলোডও দিতে পারবেন, ব্যবহারও করতে পারবেন। ওকে, তো এখানে আবার দেখা যাচ্ছে তামজিদের অলরেডি এখানে একটা নামে কিন্তু জিমেলটা খোলা আছে। আপনি জিমেল খোলার ক্ষেত্রে আপনি আপনার জিমেলটা ব্যবহার করবেন, দেন আপনার কাছে একটা কোড যাবে, কোডটা এখানে বসাবেন।
তারপরে কিছু কিছু সমস্যা হয়। আমি যদি সমস্যার কথা বলি, সেটা হচ্ছে আপনার বলে আপনাকে চেক করার জন্য যে আপনি আসলে রোবট কিনা, তখন একটা দেখা যাচ্ছে কোড আপনার কাছে যায়, হ্যাঁ, বা একটা বার কোড আসে, এরকম আসতে পারে। তো সেক্ষেত্রে এখানে সবথেকে বেশি কমন যেটা আসে সেটা হচ্ছে প্যাঙ্গুইনের যে বিষয়টা। তো এখানে বলে যে প্যাঙ্গুইন কোনটা সোজা অবস্থায় আছে, এটা আর কি এখানে দেখা যায়। তো আপনি ওটার মধ্যে ক্লিক করলে, একটু ভালো করে পড়লে এটা কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও ইনশাল্লাহ খুবই দ্রুত আগামীকালকের মধ্যে আপনারা পেয়ে যাবেন কীভাবে এক্সেলের আরও কিছু যে ফিচারগুলো রয়েছে, কিভাবে ভিউ করতে হয়, কিভাবে কলাম জেনারেট করতে হয়, কলাম তৈরি করতে হয়, এই সকল বিষয় নিয়ে আগামীকালকে আবার ভিডিও থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ প্রত্যাশা আজকে এখানে শেষ করছি। সবাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং একের অধিকবার দেখবেন, কারণ এটা একদম লাইভ দেখানো হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।